ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাত 12টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আহত আফসারকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতরা সবাই পৌরসভার বাসপদুয়া এলাকার বাসিন্দা। এ বিষয়ে লিখিত প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার রাতে পরশুরাম সীমান্তের পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে যান কয়েকজন। এ সময় ভারতেরও কয়েকজন আসেন সেখানে। তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বিএসএফ সদস্যরা। এ সময় স্থানীয়রা আহত লিটনকে ভারতের বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় লিটনের। এদিকে গুরুতর আহত অবস্থায় 2 জনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিল্লাত। নিহত মোহাম্মদ মিল্লাত হোসেন ও মোহাম্মদ লিটন পৌরসভার বাসপদুয়া এলাকার বাসিন্দা। যে ইন্ডিয়াতে একজন লাশ নিয়ে গেছে, তারা তো অতীতে এরকম কাহিনী হয়েছে, লাশ নিয়ে যাওয়ার পর তারা অস্বীকার করে, কিন্তু এটা নিয়ে যাওয়ার সময় কিন্তু দেখছি সিল্লেজেন উৎসে সিল্লানির লগে তারা একজন চলিয়েছে, আর তিনজনেতে 2 জনে গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পরে পরশুরাম সদরে নিয়ে গেছিল। সদরে নিয়ে যাওয়ার পরে তারা ফেনী মেডিকেলে ট্রান্সফার হচ্ছে। তো একজন ফেনীতে আসার সময় মারা গেছে, আর একজনকে সাথে সাথে তারা চট্টগ্রাম ট্রান্সফার করছে। সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবি সদস্যরা। বিজিবি তরফ থেকে কঠোর প্রতিবাদ লিপি প্রেরণ করা হবে এবং পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বিএসএফ আমাদেরকে জানিয়েছে তারা এই বিষয়ে অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে তারা আরো বেশি সচেতন থাকবে। সীমান্তে হত্যার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএসএফ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, যারা নিহত হয়েছেন তাদের বিষয়ে বিজিবি কি বলছেন, আর নিহতের পরিবারদের কি দাবি, তারা কেন সীমান্ত এলাকায় গিয়েছিলেন? দেখুন, নিহতের পরিবাররা দাবি করছে যে রাতে তারা মাছ শিকারে সীমান্তের গিয়েছিল। সীমান্তে যাওয়ার পরে তাদেরকে বিএসএফ গুলি করে তাদেরকে একজনকে নিয়ে যায়, আর 2 জনকে গুলিবিদ্ধ অবস্থায় থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী প্রথমে পরশুরাম হাসপাতাল, তারপরে চিকিৎসা না হয় সদর হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে পথিমধ্যে মিল্লাত নামে একজন ব্যক্তি মারা যায়, আরেকজন গুরুতর আহত অবস্থা হলে তাকে চট্টগ্রাম মেডিকেলের দিকে নিয়ে যাওয়া হয়। এর বাইরে আরেকজন লিটন, সে মারা যায় ভারতে। সে ভারতের সীমান্ত অতিক্রম করে ওপারে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় তাকে বিলোনিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত হয়। বিজিবি এখানে বলছে যে এই বাসপদুয়া সীমান্ত এলাকাটি চোরা কারবারি অধ্যুষিত এলাকা। এখানে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। সে প্রেক্ষিতে এই গোলাগুলির ঘটনার পরপরই বিজিবির এখানকার লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন তিনি সেই পরিদর্শনে গিয়েছেন। সেখানে গিয়ে স্বজনদের সাথে কথা বলেছেন, মানুষের সাথে কথা বলেছেন। তিনি এদেরকে বলছেন যে বিএসএফ এর সাথে তিনি কথা বলবেন, পতাকা বৈঠক করবেন। সেখানে পতাকা বৈঠক করার পরে একটি সিদ্ধান্ত যেন বিএসএফ দেয় সে বিষয়ে তিনি কাজ করবেন, এবং যে লাশটি ভারতের বিলোনিয়া হসপিটালে আছে সেটি হস্তান্তরের ব্যাপারে কি প্রক্রিয়ায় কবে নাগাদ হস্তান্তর হবে সেই বিষয়ে তারা জানাতে পারবে। এইভাবে এছাড়াও ফেনী সদর হাসপাতালে যে মর্গে লাশটি আছে সেটি ময়নাতদন্তের অপেক্ষায় আছে। ময়নাতদন্ত শেষে বলছে এই বিষয়ে একটি তারা সাধারণ ডায়েরি করেছেন। এই সাধারণ ডায়েরি অনুযায়ী যদি পরবর্তীতে আইনি কোনো পদক্ষেপ নেওয়ার দরকার হয় তখন তারা সেই পদক্ষেপ গ্রহণ করবেন। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে বিএসএফ কে একটি কড়া বার্তা দিবেন, কড়া প্রতিবাদ করবেন, যেন অদূর ভবিষ্যতে এই ধরনের কোনো গোলাগুলির ঘটনা না ঘটে সে বিষয়ে তারা জোর দাবি জানাবেন। তো এখানকার লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বিজিবি সিও বলেছেন যে তাদেরকে বিএসএফ কে এটা বলা হয়েছে। বিএসএফ বলছে যে ভবিষ্যতে যেন না ঘটনা ঘটে সে দিকে তারা নজর রাখবে, এবং এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, গুলির ঘটনা ঘটেছে, এটি কেন ঘটলে এটি অধিকতর তদন্ত করবেন। অধিকতর তদন্ত করে যদি দোষ পাওয়া যায় সে বিষয়ে তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন। আর এটি ছিল আমার কাছে ফেনী সদর হাসপাতাল মর্গে ফেনী সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।